সত্যিকার এই ঘটনা হাদিসের মধ্যে আছে। আল্লাহর বান্দা জুরাইস রহমতুল্লাহি আলাইহি তার নাম। আল্লাহর বান্দা ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ার উপর একটা সুন্দর ঘর বানাইয়া রইল। আল্লাহর বান্দা প্রতিনিয়ত ইবাদত করতে 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 পাহাড়ের উপরে থাকে, কেউ তার ডিস্টার্ব দেয় না। এলাকার মধ্যে নাম ছড়ায় গেল জুরাইস তার নাম। এত সুন্দর আল্লাহর ওলি এই এলাকার মধ্যে আর কেউ নাই, কেউ নাই। এর নবীর উম্মতের দল এই জুরাইসের মা একদিন জুরাইসের কাছে রওনা। যাইয়া দেখি জুরাইস ডাক দিয়া বলে, রে জুরাইস তুই কই? আমি মা তোর দরজার সামনে হাজির। জুরাইস একটু বাইরে হও। জুরাইসের মা জুরাইসের যখন ডাক দিয়েছি, এমন সময় জুরাইস আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা রাখছে। জুরাইস যখন নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি আমার রবের ডাকে সাড়া দিব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? আমি কি আমার মালিকের জন্য পাগল নাকি আমার মায়ের জন্য আমি পাগল হয়ে যাব? এই ডিসিশন নেয় জুরাইস। এক সময় ভাবতে লাগলো, না না, আমার মা যতই ডাকুক না কেন, আমি তো আমার রবের জন্য পাগল। আমি আমার রবরে চাইরা আমি আমার মার ডাকে সাড়া দিতে পারবো না। জুরাইস এই চিন্তা করিয়া আবার নামাজের নিয়ত করিয়া নামাজ পড়তে লেগে গেলেন। মা ডেকে ডেকে অবশেষে মনটা খারাপ করিয়া ওখান থেকে চলে আসলেন। বাসায় আসার পর পরের দিন আবার জুরাইসের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলে, বাবা জুরাইস তুই কই? আমি মা তোর দরজার সামনে হাজির রে বাবা, একটু দরজাটা খোলায়া দাও, আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই। ওই দিনও জুরাইস আল্লাহর প্রেমের মধ্যে পাগল। জুরাইস মনে মনে বলে, আমি তো আমার রবের পাগল, দুনিয়ার মায়ের পাগল না, দুনিয়ার বাবার প্রেমে আমি পাগল না, দুনিয়ার সন্তানের প্রেমে আমি পাগল না, দুনিয়ার কারো প্রেমের জন্য আমি পাগল না। এই জন্যই তো ওই লোকালয় চাইরা আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে আমি আমার মালিকের নামের ইবাদত করি। ওই দিন মা মনটা বড় বেজার করিয়া আবার চলে আসলেন। আবার বাসায় আসার পর তৃতীয় নাম্বার দিনে আবার মা চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, জুরাইস তুই কই? তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই। এরে নবীর উম্মতের দল, ওই দিন জুরাইস আবার আল্লাহ দরবারে নামাজের নিয়ত বেঁধেছে। ডেকে ডেকে বলে, আমি তো আমার রবের জন্য পাগল। মা এবার মনটা খারাপ করিয়া ডেকে ডেকে বলে, রে জুরাইস মায়ের মুখটা দেখলি না? এরে জুরাইস শুনো, মায়ের মুখ তোর কাছে ভালো লাগলো না? এ জুরাইস, আমি মা তোর জন্য আল্লাহর দরবারে বদদোয়া দিলাম, বিশ্বার মুখ না দেখিয়া জুরাইস তুই দুনিয়া থেকে বিদায় নিবি না। হে নওগাঁ মহাদেবপুরের মুসলমান শুনো, এই যে মা যে বদদোয়া দিলেন, দোয়া নাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে। সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের নবী আমার একসঙ্গে আলকামার বাবা ছিল। আলকামার বাবা মাঝে মধ্যে ঘুমাইয়া যায়। ওই আলকামা আমার পেটের মধ্যে এত জোরে
নবী আমার এই আলকামার জন্ম দিতে গিয়ে আমি কম কষ্ট করি নাই গো নবী। দুনিয়াতে যেদিন আলকামা আসবে সবার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলাম, হয়তো বা এই সন্তানটা দুনিয়াতে আসতে আমার মৃত্যুবরণ হইতে পারে। ও মায়ার নবী আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পর ধীরে ধীরে তার লালন পালন করলাম। ও নবী আমার, আমার সন্তানটা তো এমন ছিল না। আমার এই সন্তান তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মারে কষ্ট দিয়েছি। ওগো নবী আমার সন্তানটার এত কষ্ট করে লালন পালন করিয়া আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি মা কেমনে সহ্য করব গো নবী? না না, আমি মার সহ্য করতে পারবো না। জানগ পয়গম্বর যান, আমি মা আমার আলকামারে মাফ করে দিলাম।